হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি চিকেন রেসিপি। চিকেন তো আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু এক ধরনের চিকেন খেতে বারবার খেতে ভালো লাগে না। আজকে আমি একটুখানি অন্যভাবে ধনিয়া চিকেন বানিয়ে তোমাদের সামনে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। কেমন করে বানালাম দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিনেগার আর দিয়ে দিচ্ছি নুন। এবার ভিনেগার আর নুন দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে মেখে রেখে দেব প্রায় ঘন্টা দুয়েক। তোমাদের কাছে ভিনেগার না থাকলে দই দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে যদি একটু ভিনেগার আর লবণ মাখিয়ে রাখো তাহলে অনেক সময় অনেকের চিকেনের মধ্যে একটা গন্ধ পায়, সেই গন্ধটা কিন্তু কখনো থাকে না, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে, আর চিকেনটাও কিন্তু খুব সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই দেখো মেখে নিয়েছি, এবার 2 ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে আমি এখানে নিয়েছি ধনিয়া, যেহেতু ধনিয়া চিকেন তাই কিন্তু ধনিয়াটা বেশি লাগবে, আর নিয়েছি কাজু বাদাম। এগুলোকে মিনিট 20 মতো রেখে দেবো জলে ভিজিয়ে। এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন আর আদা, এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব, তোমরা চাইলে পাটাও বেটে নিতে পারো। আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের সুবিধা মতো দেবে। ধনেপাতা আমি এখানে 1 আঁটি মতো নিয়েছি। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম গরম মশলা। এখানে রয়েছে লং, দারচিনি আর ছোটো এলাচ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো কিন্তু ভিনেগার আর নুন দিয়ে শুধু ম্যারিনেট করেছিলাম। এবার পেঁয়াজের সাথে প্রথমে বেশ খানিকক্ষণ ধরে চিকেনগুলোকে এভাবে হালকা ভাজা ভাজা করে নেব। এখনও কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি, শুধুমাত্র চিকেন, ভিনেগার আর নুন দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিলাম প্রায় মিনিট 7 মতো। এরপরেতে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন তো আগে থেকেই দেওয়া আছে, যদি পরে লাগে তাহলে একটু দিতে হবে। এবার হলুদের গুঁড়ো, আদা রসুন দিয়ে খুব ভালো করে চিকেন কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। লোতে রেখে যদি রান্নাটা করো তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। এই দেখো প্রায় মিনিট 10 ধরে চিকেনটা আমি কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ধনিয়া আর কাজু বাদামের পেস্ট। এবার ধনে আর কাজু বাদামের পেস্ট দিয়েও মিনিট 5 ধরে মাংসটা কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে যদি মশলাটা বার করে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। একবারে যদি সব মশলা বেটে দিয়ে দাও তাহলে অন্যরকম হয়, আবার এরকম আলাদা আলাদা করে মশলা বেটে দিলে টেস্টটা আর একটু অন্যরকম হয়। সব ভালো করে মশলা মাংসের সাথে কষানো হয়ে গেলে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। গ্যাসের ফ্লেম লোতে রাখা ছিল, লোতে রেখে প্রায় 10 মিনিট ধরে মাংসটাকে সেদ্ধ করে নিলাম। দেখো মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। চিকেনে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলে চিকেনটা খেতে বেশ টেস্টি হয়। এবার খুব ভালো করে গরম মশলা আর গোলমরিচ এইভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি হলুদটা একটু কমই ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ভালো করে আবারও সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম আর ঢেকে দিলাম মিনিট 5 জন্য। 5 মিনিট সেদ্ধ হলেই কিন্তু মাংসটা মোটামুটি তৈরি হয়ে যাবে। এই দেখো মাংসটা কিন্তু বেশ ভালো করেই তৈরি হয়েছে। আমি কিন্তু এই চিকেনে কোনো জল ব্যবহার করিনি। এরপর সবশেষে এর ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা।
সবশেষে এইভাবেই ধনেপাতাটা দেবে। আগে তো গোটা ধনে ব্যবহারই করেছি। এবার সবশেষে যদি এভাবে ধনেপাতা বাটা দাও তাহলে এই ধনিয়া চিকেনের টেস্টটা বেশি ভালো হয়। আর এই ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ মাংসটা কষাতে হবে না, 2 থেকে 3 মিনিট মতো মাংসটা কষালেই চলবে। তাই যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু লঙ্কা আর ধনেপাতার পেস্টটা ব্যবহার করবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর রেখে দেব 5 মিনিট পর। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, ইয়ামি ইয়ামি ধনিয়া চিকেন কিন্তু তৈরি হয়েছে, যা খেতে হয়েছিল অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। শুধুমাত্র ভাত না, রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবে তার সাথেই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সব।